নিবেদিত। সুকন্যা, আমি তোমাকে সবার থেকে অন্যরকম মনে করেছিলাম। কি মনে করেছিলেন? শোন, সারাদিন বসে বসে তো পুটুর পুটুর করে আমি আর মামিই কথা বলি। তাই নাকি? মজা তো। তুমি আমাকে একটা প্রশ্ন করেছিলে, তাই না সুকন্যা? কি জিজ্ঞেস ছিল? প্রশ্নটা কি ছিল? আপনি বিয়ে করেছেন কেন? আরে ও কি আর ইচ্ছে করে সুকন্যাকে মেরেছে নাকি? তুমি কি কিছুই বুঝতে পারো না? সব বুঝি, বুঝতে পারবো না কেন? এদিকটার অবস্থা তো ভালো ঠেকতেছে না। কেন, দুলাভাই আবার কি করেছে? তোমার একবার সুকন্যাকে সরি বলা উচিত। আমিও সেটাই ভাবছি। নিজেরা নিজেরা ঝগড়া করে শুধু শুধু মেয়েটার উপর ঝাল ছাড়লাম। এতক্ষণ শুয়ে শুয়ে এটা চিন্তা করছিলে? কি হলো, তোমার ভালো লাগছে না? না না, খারাপ তো লাগছে না। তো চলো। সে কি দুলাভাই, খেলবেন না? সুকন্যাকে এ ঘরে পাঠিয়ে দাও। সুকন্যা? হ্যাঁ, ও তো পড়াশোনা করছে। তার চেয়ে চলুন আমরা দুজনে মিলে টেলিভিশনের চ্যানেল দেখি। মিউজিক চ্যানেল, মুভি, নিউজ और এনিম্যাল প্ল্যানেট। গাধা 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 ঠিক এই মুহূর্তে এনিম্যাল প্ল্যানেটে চলছে কিনা দেখতে হবে, দেখে আসবো। গাধা নিয়ে আপনি এই মুহূর্তে কি ভাবছেন? অর্থাৎ কি বোঝাতে চাচ্ছেন? তোমাকে বলেছি। আমাকে? আপা আপা আপা, দুলাভাই ভালো যাচ্ছে, আমাকে গাধা বলেছে। আপা দেখে যান, দুলাভাই ভালো যাচ্ছে। দুলাভাই, আমি তোমাকে আইডেন্টিফাই করতে পেরেছি। ইয়েস, ভেরি গুড। আপা আপা জলদি আয়। দুলাভাই আপনি ভালো হয়ে গেছেন। তুমি রান্না করে কি বানাচ্ছো? চাই টুকরা ট্রাই দিতেছি। তোমার দুলাভাইয়ের কথা শুনেছো বোধহয়? হ্যাঁ, আপনার ভাই তো চিকর বাইরা সারা মহল্লা জানাইছে।
গাধা। রাগ করো না, আমার ভাইটা একটু বোকা। না আপা, বিয়া যখন করে ফেলেছি তখন আর রাগ করানোর কি আছে? তুমি মেয়েটাও খুব ভালো। এই কিছু জোগাড় করতে হলে বলো কিন্তু। আপা, আজ আপনার মনটা খুব ভালা, তাই না? না, ভালো ছিল না। আচ্ছা, সুকন্যাকে তো কথাটা বলা হয়নি। কোথায় গেল মেয়েটা? সুকন্যা, আপা ও ঘরেই আছে, জ্বরাইছে। জ্বর? না, কিছু না, শরীর গরম আর কি। তুমি কি অন্য কিছু বলতে চাচ্ছ? কি হয়েছে সুকন্যা? ম্যাজিশিয়ান ওলাটা ওরে। ম্যাজিশিয়ান? আপনার শরীরটা এখন কেমন? আমার আমার কিছু হয়নি তো। এ মাসের বাড়ি ভাড়াটা। আমার কেন? আর ওই যে ওইটার কি খবর? অ্যাডভান্স? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি বাড়িটা ছেড়ে দিচ্ছি। কেন? একটু অসুবিধায় পড়ে গেছি। আরে টাকা পয়সা নিয়ে একদম ভাববেন না। কবে যাচ্ছ তোমরা? আপনারা বললে কালই চলে যাব। তোমার সাথে আমার কিছু কথা আছে। তার আগে আমি একবার সুকন্যার সাথে কথা বলতে চাই। সুকন্যা, সুকন্যা, এসো, ভেতরে এসো, কথা বলো। সরি, এর চেয়ে বেশি কিছু আমার বলার নেই। আমি তোমার সাথে অন্যায় করেছি, আর তাই সরি বলতে এলাম। সুকন্যা, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তোমাকে জাদুটা শেখানো হলো না। আসি। সুকন্যা কি আমাদের বন্ধু হতে পারে না? তোমার বন্ধু কে হবে সেটা নিশ্চয়ই আমি ঠিক করে দেব না। আমি কিন্তু আমাদের দুজনের কথাই বলছি। একটা কথা বললে বিশ্বাস করবে? বলো। আমি জানতাম ব্যাপারটা এমনই হবে। জয় করে নেবার অদ্ভুত ক্ষমতা মেয়েটার মধ্যে আছে। তার মানে কিন্তু সেটা তোমার জায়গা নয়। ম্যাজিশিয়ান, আসলে আমার জায়গাটা কি? আর কেউ না জানুক, আমি আর তুমি তো অন্তত জানি। এটা নিশ্চয়ই দুজনে অস্বীকার। আপনি
বলেছিলাম না তোমার সাথে কিছু কথা আছে। আসুন, ভেতর আসুন। বসুন। ভালোই হলো, তোমাদের দুজনের সামনেই কথাটা বলতে চেয়েছি। আপনি সুকন্যাকে নিয়ে কিছু বলতে চান? বলুন। বিষয়টা কয়েকদিন থেকেই আমার নজর পড়ছিল। আমি অবশ্য ভুলও হতে পারি, তোমাদের কাছে জানতে চাইছি। তোমার লাগে স্যুপ বানাইছি। থাক না মামি, জ্বর ছেড়ে গেছে তো। ছাইরা জানারই তো কথা। মানে সারা জীবন তো জ্বর কারো থাকে না। খাও। তোমার অনেক বুদ্ধি মামি। আমার চেয়ে তোমার বেশি, মাগার সবসময় বুদ্ধি কাটাতে হয় না। মানে খাও। বুঝছো? বুঝছো ঠিকই, মাগার না বুঝনের ভান করতেছ। মিলাইলিও। মামি কি মিলিয়ে নেব? তুমি এই সময়ের মাইয়া, হিসাব নিকাশ বুঝা লইও। আমি তো কোনো ভুল করছি না। ভুল শুধু কিছু কই নাইকা, হিসাবটা তোমার নিজের। ম্যাজিশিয়ানের কথা বলছো? এই তো লাইনে পড়ছো। লোকটাকে আমার ভালো লাগে তাই বাড়ি ছেড়ে যেতে মানা করেছি। এত সুন্দর করে সবাই মিশতে পারো, সবাই পছন্দ করতে পারো, আমি পছন্দ করলেই সব দোষ? নতুন ঢাকার মাইন্ডসেরই এক সমস্যা, সময় সময় বললে জায়গা। তুমি এমন ভাবে কথা কইতাছ মঞ্জেরা 10-12 বছরের মাইয়া। মামি বুঝো না মেডিসিয়ানরে তোমার ভালো লাগে কিসের লেখা? খাও। বিষয়টা অনেকদিন থেকে আমার নজরে পড়ছিল। আমি অবশ্য ভুলও হতে পারি, তোমাদের কাছে জানতে চাইছি। সুকন্যা যদি ম্যাজিশিয়ানকে পছন্দ করে, সেটা কি অন্যায়? আমি অবশ্য আগে আপনাকে বলতে চেয়েছিলাম, পরে চিন্তা করে দেখলাম যে আমার এই বাড়িটা ছেড়ে দেওয়া উচিত। এটা কোনো সমাধান না। আমরা তো এখানে কোনো সমাধান করতে বসিনি। আমি পুরো ব্যাপারটা জানতে চাচ্ছি। সুকন্যার এক ধরনের ইনফ্যাচুয়েশন হয়েছে। কি? আমাকে নিয়ে না, মানে আমার ম্যাজিক নিয়ে। অন্যভাবে বলতে পারেন যে সুকন্যা আমার ভক্ত হয়ে পড়েছে। আপনি ঘাবড়ে যাচ্ছেন। আমরা অবশ্য ওকে বোঝাবার চেষ্টা করেছিলাম। আমি না, তুমি। কাজ হয়নি। তোমরা কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি এখন ভেতরে যেতে চাই। কিন্তু আমাদের কথা তো এখনো শেষ হলো না। বাকি কথাটুকু আপনার সুকন্যার মুখ থেকে শোনা উচিত।
তাহলে কি আমি ধরে নেব তুমি আমার সাথে আর কখনো কথা বলতে চাও না? এটা তো নতুন কিছু না। দুদিন পরেই বাবা আসবে এবং আমি জানি বাবার সামনে আমাকে অনেক কথা বলতে হবে। সরি, তোমাকে জানানো হয়নি তোমার বাবা আজই ফিরছে। ও, তাহলে তো হলোই, আর কি। তন্ময়, তুমি নিশ্চয়ই আমাকে অতটা বোকা ভাবো না? আমি তাই জানতাম। তুমি ভুল কিছু জানো না। আচ্ছা, তুমি কি শুধুমাত্র ওই মেয়েটিকে বিয়ে করবার জন্য এসব জেদ করছো? না, তাহলে আর কি কারণ হতে পারে? সেটা তোমাকে বলা গেলে অনেক আগেই বলতাম। এমনভাবে কথা বলছো যেন আমি তোমার কেউ নই। মা এবং আমার বাবার স্ত্রী। আমি তোমার কাছ থেকে এতটা অভদ্র আচরণ আশা করিনি। আমি তো তোমাদের কাছ থেকে কিছুই আশা করিনি। দ্যাট ইজ ইয়োর প্রবলেম। না না, এটা আমার প্রবলেম না। তোমরাই আমাকে এমনভাবে বড় করেছো যে আমি কিছুই আশা করতে পারি না। তন্ময়, দেখো তন্ময়, তুমি যদি মা, আমার না না, একটা কথা। বাবা আসুক, তারপর বাবার সামনাসামনি কথা বলি, প্লিজ। ওকে ফাইন। কি হলো, কথা বলছিস না কেন? সুকন্যা, আমি তোর মুখ থেকে কিছু শুনতে চাচ্ছি। আলোকে তোমাকে কোনো কমপ্লেন করেছে? আমি কোনো প্রশ্ন শুনতে চাই না। মা, আমি সরি বলেছি তো। আমি না তোকে। আপা, আমি তো আপনারে কইছি। আপা, আমিও মেডিসিনের পছন্দ করি, সুকন্যাবে মেডিসিনের পছন্দ করে, তো অসুবিধা কি আছে? কাঞ্চন, তুমি সব কথা মধ্যে কথা বলবে না, বল। আপা, আমি যেহেতু বিষয়টা জানি, আমার তো কথা কইতে হইব। আপনি তো জানেন আমি একটু বেশি কথা কই। নিজ তারা ওরা যদি কিছু কয়ে থাকে তাহলে ওইটা অগ সমস্যা, সুকন্যার না। তাহলে সুকন্যা কিছু বলছে না কেন? কথা না থাকলে কি কথা কইব? মিথ্যা কথা কি বানায় বানায় কইব? কিন্তু আপা, আপনার যান তো যান, ঘরে যান। আমি সুকন্যার লাগে কথা কইতেছি, উঠেন। মামি, তোমার কি মনে হয় আলো কিছু বলেছে মাকে? তোমার কি মনে হয়? বুঝতে পারছি না। ভাইবা দেহ। তাহলে কি ম্যাজিশিয়ান? এখানে একটু থাকা যাবে? হ্যাঁ, ওয়াই নট। আচ্ছা ভাইয়া, তুমি আর মা কি শুরু করেছো বলো তো? সুকন্যা মেয়েটাও অদ্ভুত, কোনদিন ইউনিভার্সিটিতেও আসছে না। তুমি খোঁজ নিয়েছিলে? হুম। মা বলেছিল? ভাই হাসছো কেন? হাসছো কেন? হাসছো কেন? বলো 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 বলো। তুমি হয়েছো তোমার বাবা মার মতো। মানে? ওরা সবকিছুই নিজের মতো করে নিতে চায়। আর তুমি? আমি উল্টোটা। হঠাৎ এই বিদ্রোহ? কারণ হঠাৎ করেই আমি তোমাদের সম্পর্কে অনেক কিছু জেনে ফেলেছি। Oh really? এখনো তো কিছু বলিনি, বাবা আসুক তারপর বল। কি জানি বাবা, আমার মাথা অত সব কাজ করে না। তোমার মাথায় এত সব কাজ করলে তুমি তো আমার মতোই হয়ে যেতে। লিসেন, আমি যেমন আছি খুব ভালো, কিন্তু এসবের সাথে সুকন্যাকে বিয়ে করার সম্পর্কটা কোথায়? আছে,
একটা গভীর সম্পর্ক আছে, যেটা সম্পর্কে এতদিন আমরা কেউ কিছুই জানতাম না। ভাইয়া প্লিজ আমাকে বলো না, প্লিজ প্লিজ প্লিজ। না ভাইয়া, তুমি এখন তোমার রুমে যাও প্লিজ, প্লিজ। ঠিক আছে, বললা না। কি ভাবছো? সুকন্যার সাথে কি একটু অন্যায় করা হলো? আমিও সে কথাই ভাবছি। ওর মাকে এত কথা না বললেও চলতো, যেহেতু বাড়িটা আমরা ছেড়েই দিচ্ছি। তোমার পক্ষে এই বাড়ি ছাড়া হবে না। মানে? সুকন্যা তোমাকে যেতে দেবে না। কি পাগলের মতো কথা বলছো? তুমি নিজেই বলেছ কি একটা অদ্ভুত ক্ষমতা আছে মেয়েটার। হাসছো কেন? ম্যাজিশিয়ান, তুমি হাসছো কেন? হাসছি আমাদের নিজেদের দেখে। আমরা দুদিন ধরে এই একটা বিষয় নিয়ে ঘুরপাক খাচ্ছি, চিন্তা করছি এবং চিন্তা করছি সুকন্যাকে কিভাবে উদ্ধার করা যায়। কখনো তুমি আমাকে সন্দেহ করছো, কখনো করছো সুকন্যাকে। এসবের ভিতরে আমি ভুলে গেছি বেঁচে থাকার জন্যে, এই শহরে টিকে থাকার জন্য আমাকে একটা কিছু করতে হবে। দেখেছো, একটা মানুষ কত সহজে সবকিছু ভুলে যেতে পারে। আমি আবার ম্যাজিক দেখাবো। আমি আবার সবকিছু নতুন করে শুরু করব। আবার এত কথার মধ্যে আমি বুঝে ফেলেছি আমি ম্যাজিক ছাড়া কিছু পারি না। কারণ আমি ম্যাজিশিয়ান, জাস্ট এ ম্যাজিশিয়ান।